আমার খুব চাট মারছে এদের কথা কয় যখন শুনলাম। আমাদের জনজাতিদের ক্ষেত্রে আমি মনে করি কিছুটা হলেও এফেক্ট হবে, কেননা একজন ভদ্র ব্যক্তি, ভালো উনি লিডার হিসেবে অনেক কাজ করেছেন। তো সেক্ষেত্রে স্বাভাবিক কিছুটা হলেও আমি মনে করি জনজাতির ক্ষেত্রে কিছুটা হলেও আমাদের ত্রিপুরাতে ঘাটতি হয়েছে। তো আমি এটাই বলবো যে উনার আত্মা শান্তি কামনা করি, এবং কি আমি বলবো যে প্রত্যেকটা ব্যক্তি, আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই বিভিন্ন ধরনের মানসিকতা থাকে। তো সেক্ষেত্রে ওনারও ব্যক্তিত্ব ছিল, ওনাদের এই ব্যক্তিত্ব আমি মনে করি হয়তো উনি যদি থাকতেন আরও সমাজের জন্য কাজ করতে পারতেন। তো সর্বোপরি এটাই বলবো যে আমরা সমগ্র যারা আমরা অ্যাসেম্বলি যারা রয়েছেন, এবং আমি মনে করি জনজাতির তরফ থেকে আমি বলবো আমরা প্রত্যেকেই আমরা মর্মাহত এবং উনার শান্তি কামনা করি। সেটাই আমরা মর্মাহত। রাজনীতিতে দেবব্রত কলুই একটা খুব সুপরিচিত নাম। 5 বছর উনি বিধায়ক ছিলেন এবং বিধানসভাতে তিনি তার ওনার বুদ্ধিমত্তার ছাপ রেখে গেছেন। সবচেয়ে বড় কথা, জনজাতি জাগরণে একটা ইনস্টিটিউশন বলা চলে। এর চেয়ে বড় কথা হলো সদা হাস্যময়, পান খেয়ে ঠোঁট লাল করা একটা মানুষ, তাকে হাসি মুখ ছাড়া কখনোই আমরা পাইনি। আমার সঙ্গে আজকে থেকে 3-4 মাস আগেও টেলিফোনে কথা হয়েছে। ভীষণ ভালো মানুষ ছিলেন, সজ্জন ছিলেন। রাজনীতির ঊর্ধ্বে গিয়েও মানুষের সেবা করা তার জীবনের একটা অঙ্গ ছিল। আমরা আমাদের সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি। মৃত্যু স্বাভাবিক, তারপরেও কিছু কিছু মৃত্যু আছে আমরা মেনে নিতে পারি না। তার মধ্যে দেবব্রত কলুই একজন। খুব ভালো মানুষ ছিলেন, সুনামের সঙ্গে তিনি রাজনীতিতে কাজ করেছেন। এবং আমরা যখন বিজেপি দলে যোগদান করি, তারপরেও তিনি বিজেপির জনজাতি সংগঠনটাকে প্রাণ দিয়ে তিনি সেটাকে সংগঠিত করেছিলেন। পাহাড়গঞ্জ যেখানে ওনাকে তখনকার রাজ্য সভাপতি যিনি ছিলেন শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব, আজকে যিনি মুখ্যমন্ত্রী, যখন যে জায়গায় কোনো প্রোগ্রামের জন্য পাঠিয়েছেন, সেই প্রোগ্রামটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত তিনি কিন্তু শান্তি পেতেন না, এবং কোনো নিরহংকার ছিলেন। আজকে আমরা প্রত্যেকেই এই স্মৃতিচারণগুলি আমাদের কাছে ওই দিনগুলি মনে পড়ছে। আমরা ব্যথাতুর হৃদয়ে দেবব্রত কলুইকে স্মরণ করছি এবং তার আত্মার চিরশান্তি আমরা কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে। ওনার মেয়ে তেলিয়ামুড়াতে চাকরি করেন, DWS ইঞ্জিনিয়ার, এবং একটা সংস্কার দিয়েছেন ছেলে মেয়ের মধ্যেও, সেটা আমি দেখেছি। তাই শোকসন্তপ্ত পরিবার, তার স্ত্রী, সবার প্রতি আমার সমবেদনা রইল।